গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঝুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। চা খেয়ে এই প্রথম কাজ শুরু করলাম, সেটা হলো বাসন ধোয়া। তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে এখন পিড়েটা মুছে নিতে এসেছি। তো সকাল সকাল কেমন রোদ্দুর দিয়ে দিয়েছে দেখো, এখন ঝাঁ ঝাঁ রোদ্দুর। আমার কিন্তু এইরকম রোদ্দুর, এরকম আবহাওয়া খুব ভালো লাগে। তাতে গরম করুক আর যাইও করুক, গরম করলে তো ফ্যান আছে, ফ্যানের তলে একটু বসা যাবে। কিন্তু আমাকে ওই বৃষ্টি, বাদল, নিম্নচাপ এইসব আমার একদম ভালো লাগে না। তো খুব আগ্রহের সাথে আজকে কাজগুলো কিন্তু করে নিচ্ছি। আর এই পীরের মধ্যে কালকে রাত্রে বিচ্ছুরামটাকে বেঁধে রাখা হয়েছিল, দিয়ে খুব পটি প্রস্রাব করে দিয়েছি। তো ভালো করে মুছতে হবে, তা না হলে দুর্গন্ধ হচ্ছিল। কোথা থেকে ছিল কি জানি, ঘাস ফড়িংটা চলে এসছে। দেখি সুন্দর হাঁটি হাঁটি পা পা করে খুঁটিতে উঠছে, দেখতে কি ভালো লাগছে। আমাকে বিট্টু বললো, মা দেখবে এসো, একটা ঘাস ফড়িং এসছে। তো আমাদের বাড়ির কাছে কিন্তু কোনো ঘাস টাস নেই, কি জানি কোত্থেকে এলো। আমার মনে হয় তো ঘাস কেটে তো নিয়ে আসে মাঠে থেকে, তো মনে হয় ঘাসের বস্তা থেকে বেরিয়ে এসছে। কি সুন্দর মুখটা, আর কি সুন্দর হাঁটি হাঁটি করছিল, আমার দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমি একটু তাকিয়ে তাকিয়ে দেখলাম। এই ঘর ওই ঘর সব মুছে দিয়ে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলাতে উঠেই কিন্তু একবার ঝাঁট দিয়ে দিয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি কাদা করেছে, দিয়ে দেয়ালগুলোতে দিয়ে দিচ্ছে। দেওয়ালেতে যেখানে গর্ত ফাটাল আছে, তো সেখানে সেখানে একটু করে কাদা দিয়ে দিচ্ছে। তো এখন তো সাপের ভয় খুব, বলো, এই সময়টা সাপের খুব ভয়। তো মাঠে ঘাটে তো খুব সাপ বেরোচ্ছে এখন। তো যারা আর কি মাঠে যাচ্ছে তারা বলছে কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই, কিন্তু সাবধান হয়ে যাওয়াটা ভালো, তাই না? সকালবেলাতে বাসি কাজগুলো মোটামুটি হলো, এখন এই কলতলাটা ধুয়ে দিলেই হবে। তো কলতলাটা এখন খুব চকচক করছে, দুদিন আগে শ্যাওলায় ভর্তি হয়েছিল। মা শীতলাকে ঝুড়ি করে নিয়ে এসছে একজন কাকা। তো আমি আমার সাধ্য মতো চাল আলু দিতে গেলাম আর কি। মাঝে মাঝে আসে, এই একটা কাকা আসে, তো আর একজন আসে আর কি। দুপুরবেলা রান্না চাপিয়ে দিয়েছি, তো ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইটা না খুব হয়ে গিয়েছিলো, তেলটা মাত্রই একটু পুড়ে গেল। আর আজকে রান্না করব মাংস। তো ছেলেটা তো সবজি টবজি খায় না, আর সবজি এখন অনেক দাম। সবজি নিয়ে এসে রান্না করবো তো দেখে ভাত খেতে পছন্দই করবে না, ভাত খেতেই পারবে না। তো সেই জন্য সবজিটা আমি খুবই কম করি। আর মাছ কিনে নিই, কেননা মাছের যা দাম মাংসেরও তাই দাম। তো সেই জন্য মাংসটাই কিনে নিয়ে এলাম। তো আমরা বেশিরভাগই দেখবে মাংসটাই নিয়ে আসি মাছের বদলে। তো মাংসটাকে অনেকক্ষণ ধরে তেল দিয়ে কষানো হয়ে গেছে দেখো। তো এরপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। অন্য অন্য দিন মাংস রান্না করলে এই আলুগুলোকে আগে তেলে ভেজে রেখে দিই, তারপরে মাংস রান্না করি। কিন্তু আজ কিন্তু অন্যরকম করছি। রান্না যে কত রকমের আছে তার নাই ঠিক। সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো যখন দেখি ভিডিওগুলো, তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে। কত রকমভাবে কত কিছু দিয়ে যে রান্না করা যায়। মানুষের কি এত বুদ্ধি! সত্যি মানুষই সব পারে। মানুষ কি না পারে, সব কিছু মানুষ পারে। তো এই যে এবার নুন দিয়ে মাংসটা আলুটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই মাংসের সঙ্গে আলু কষতে কষতেই দেখো আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেল। আলাদা করে না ভাজলি বা দেখো খুব সুন্দর ভাজা হয়নি বলো। এবার হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে মশলা দেবো। তো মাংস রান্না করতে গেলে তো একটু ধৈর্য সহ্য আর একটু সময় দিয়ে রান্নাটা করতে হবে, তো তাহলে ভালো হবে। তো মাংস রান্না করতে গেলে আসল কাজ হচ্ছে কষানোটা ভালো করে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম। তো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বেটেছিলাম। অনেক দিন হলো ছিলে বাটনা বাটা আমি ছেড়িয়ে দিয়েছি। সত্যি আমি না খুব কুঁড়ে হয়ে গেছি। আমি ভাবছি তাই যে এখন তো শিলে মশলাটাও বাটি না কো, আগে তো তাও বাটতাম। তো এখন অনেক দিন হয়ে গেলে ছেড়িয়ে দিয়েছি, এখন সব গুঁড়োটাই খাচ্ছি। কিন্তু গুঁড়ো মশলার তরকারি আর বাটা মশলার তরকারি অনেক তফাৎ আছে, তাই না বলো? আর দেখো কতক্ষণ ধরে আমি কষালাম, খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখবে, এই যে। তো এবার আর একটু নেড়ে জল ঢেলে দেবো। এইদিকে মাংসটা কষতে কষতে দেখছি ওইদিকে ভাতটা আমার হয়ে গিয়েছিলো। দিয়ে আঁচটা কমিয়ে দিলাম, ফ্যানটা ঝরাতে দিলাম ভাতে, তারপরে আবার রান্না করতে এলাম। তো এই যে জল ঢেলে দিলাম। তো এবার একটু হোক। তরকারিটা চাপিয়ে দিয়ে এইদিকে আমি অনেকগুলো কাজ সেরে নিলাম। তারপরে দেখতে এলাম যে হয়েছে কি না। তো চল লাগবো দেখে নিই। তো মাংসটা তো আমার টকবক টকবক করে ফুটছে গো, মনে হচ্ছে দৌড়াচ্ছে। আর রান্নাটা আমার খুব ভালো হয়েছিল। তো আমার শ্বশুর শাশুড়ি খেয়েছিল, বলছিল আর কি। তারপরে আমার ছেলেটাও বলছিল যে খুব ভালো হয়েছে। এই যে হয়ে গেছে, তো গ্যাসটাকে অফ করে দিলাম। তো এখন ঢাকা দিয়ে রেখে দিই। তো একটু পরে আর কি খাবো, এখন খাবো না। তো সেই জন্য ঢাকা দিয়ে থাকলে তো সবসময় সেফটি।
বিকেলবেলায় সব কাজকর্মগুলো গুছিয়ে করতে করতে সন্ধে লেগে গেল। দেখো ল্যাম্পটাও জ্বেলে দিয়েছি, তো সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। বিকেলবেলায় একজন মিষ্টি দিয়ে গেল, তত্ত্বের মিষ্টি তো দেয় না পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, সেই মিষ্টিটাকে দিয়ে গেছে। তো আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছি যে নেবেন, তো ওরা আর কি মিষ্টি খুব একটা খায় না, খেতে পছন্দ করে না। এই সন্ধে দিয়ে বসলাম তোমাদেরকে পুজোর শাড়ি দেখাতে। তো শাড়িগুলো একবার দেখে নাও বন্ধুরা। সেদিন তো ছেলেটা জামা প্যান্ট দেখালাম, কেনা হয়েছিল, আর আজকে আমার শাড়ি। তো বাক্সতে যতই নতুন নতুন ভরা থাকুক না কেন, তবু পুজোতে যদি নতুন না কিছু কেনা হয় না, তাহলে কেমন লাগে বলো। সত্যি কথা বলতে দুর্গাপুজোর সময় নতুন নতুন শাড়ি পরি না, কিন্তু বাড়ির দুয়ারেই ঠাকুর, খুব ধুমধামও হয়। আর যে পাড়ায় যেখানে ঠাকুর থাকে সেখানেই তো পুজো পুজো মনে হয়। অন্য অন্য পাড়ায় কিন্তু ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু ঠাকুর যেখানে থাকে সেখানে কিন্তু পুজো পুজো মনে হয়। কিন্তু তবুও পরি না পরি, কিন্তু কালী পুজোর সময় আমাদের ঘরের ঠাকুর খেপিমা, তো তখন পরি, তখন দরকার হয় নতুন কাপড়, নতুন সায়া ব্লাউজ, উপোস টুপোস করি আর কি, তো তখনই আর কি পরা হয়। আর দুর্গাপুজোর সময় পরি, এমনি যেগুলো পরা আছে সেগুলি বার করে পরি। সারা বছরই তো টুকটাক টুকটাক প্রয়োজনীয় জিনিস কিনতেই থাকে, কেনার তো আর শেষ নেই, কিন্তু এই পুজো উপলক্ষে তো কিনতেই হবে বলো। যার যেমন সাধ্য সে তেমন কিনবে, তাই না বলো। তো শাড়ি দেখানো তো হলো, দুটো শাড়ি আর ব্লাউজ আছে 3টে। এটা হচ্ছে সে বাটি প্রিন্টের লাল ব্লাউজ। এই বাটি প্রিন্ট শাড়ি, বাটি প্রিন্ট ব্লাউজ আবার নতুন করে উঠেছে না। ছোটোবেলায় দেখেছি মাকে বাটি প্রিন্টে শাড়ি পরতে, ব্লাউজ পরতে, তারপর তো সব বন্ধ হয়ে গিয়েছিলো, তো এখন আবার সব নতুন নতুন করে উঠছে না বলো। আর এটা হচ্ছে একটা প্লেন ব্লাউজ, তো আর পরা হবে 12 মাস, এখন পরবো না, এখন থাকবে। দুর্গাপুজো হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব, তাই মা দুর্গার কাছে প্রার্থনা করব সবাই যেন নতুন বস্ত্র পরতে পারে তোমার পুজোয়, আর নিজেও আনন্দ করো, আর সবারই মনে আনন্দ দিয়েও যেও। আর একটা সায়া ছিল দেখলে, আর এটা হচ্ছে একটা ব্লাউজ, এই ব্লাউজটা তোলা ব্লাউজ, তো সব শাড়ির সঙ্গে পরা হবে বলো এই ব্লাউজটা, তো সেই জন্য নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।